শুক্রবার সকল চাকরি প্রার্থীদের জন্য এবং চাকরিহারাদের জন্য তো অবশেষে কিন্তু শিক্ষকদের এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার হয়ে গেল। ঠিক আছে, তো আসলে বন্ধুরা শুক্রবার তো পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ হওয়ার সম্ভাবনা ছিল অনেকটাই। তো এখন কিন্তু অফিসিয়ালি জানা গেল যে সেপ্টেম্বর মাস নাগাদ এক্সামিনেশন হচ্ছে। তো বন্ধুরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করা হবে এবং আপনাদের এখানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে গতকালকে আপনাদের সঙ্গে আপডেটটি শেয়ার করেছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে, অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনসংখ্য রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই জানেন এই যে আপনাদের শিক্ষকদের নোটিফিকেশন কিন্তু প্রচুর গণ্ডগোল। ঠিক আছে, তো আশা করি আপনারা জানেন যে কিছুদিন আগে কোর্ট কেসে জড়িয়েছিল, যদিও বর্তমানে এখন কোর্ট কেসেই রয়েছে। তো হাইকোর্টে কিন্তু মামলা দায়ের করা হয়েছিল নোটিফিকেশনের বিরুদ্ধে, যদিও সুপ্রিম কোর্টে এখন নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা দায়ের করা আছে অলরেডি সুমন বিশ্বাসে। ঠিক আছে, তো সুমন বিশ্বাস চাকরি হারা কিন্তু বলছেন যে নোটিফিকেশনটাই টোটালি অবৈধ। ঠিক আছে, গেজেট কিন্তু টোটালি অবৈধ। তো হাইকোর্টে যেটা কেস ছিল, হাইকোর্টের নির্দেশ যেটা দেওয়া হয়েছে যে শুধুমাত্র অযোগ্য ক্যান্ডিডেটসরাই কিন্তু আবেদন করতে পারবেন না, তারপর আর কিছু কোনো রকম কিন্তু নির্দেশ দেওয়া হয়নি হাইকোর্টের তরফ থেকে। ঠিক আছে, তো এখানে আপনাদের এজ রিলেকশনের ব্যাপার রয়েছে, এখানে আপনাদের 45-50% নাম্বার ব্যাপার রয়েছে। তারপর এখানে আপনাদের এই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নম্বর দেওয়া হচ্ছে। তো অনেকগুলো কিন্তু ব্যাপার রয়েছে নোটিফিকেশনে, কিন্তু হাইকোর্ট কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করেনি। এখন বর্তমানে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে গেছেন চাকরি প্রার্থীরা। তো নোটিফিকেশন কি মডিফাই হবে, এটা হচ্ছে ব্যাপার। রাজ্য সরকার কিন্তু কোনো মতে মডিফাই করতে চাচ্ছে না, যদিও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বলেছেন রাজ্যের নাকি বিশাল বড় জয়। ঠিক আছে, তো জানি না কি রাজ্যের কি বিশাল বড় জয় হলো, কারণ ব্যাপারটা হচ্ছে এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশেই নিচ্ছে রাজ্য সরকার। এই যে নোটিফিকেশন প্রকাশিত করেছে মোটামুটি 30,000+ ভ্যাকেন্সিতে, তো এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, কোনো রকম কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নোটিফিকেশন প্রকাশিত করেনি। ঠিক আছে, এই যে এসএলএসটি নোটিফিকেশন রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে প্রকাশিত করেনি, এটা কিন্তু বাধ্য হয়ে রাজ্য সরকার প্রকাশিত করেছে নোটিফিকেশন। তো যাই হোক, রাজ্যের বড় নাকি বলে জয়। তো আমরা চলে আসছি বিস্তারিত বন্ধুরা। এই যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজন, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তারপর এখানে রয়েছে মেমো নাম্বার রয়েছে, ডেট রয়েছে 18 গতকালই কিন্তু এটা চিঠি। তো কোথায় পাঠানো হয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন, ফ্রম দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজন। তো পাঠানো হয়েছে কাকে, তো আপনারা দেখতে পাচ্ছেন টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি হেডমাস্টার হেডমিস্ট্রেস। ঠিক আছে, তো এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে ক্লিয়ার। তো এক্সামিনেশন আর্জেন্ট। ঠিক আছে, তো পরীক্ষা কিন্তু আর্জেন্ট নেওয়া হবে, বর্তমানে কিন্তু রাজ্য সরকার তড়িঘড়ি করছে এই যে এক্সামিনেশন নেওয়ার জন্য। দেন চলে আসছে নেক্সটে, এখানে সাবজেক্টে কি বলা হয়েছে, তো কনসেন্ট টু স্পেয়ার দ্য ইনস্টিটিউশন এস ভেনুস ফর কন্ডাক্ট অফ সেকেন্ড এসএলএসটি। তারপর রয়েছে 2025 অন 7/9/25 14/9/25 টেন্টিভ। ঠিক আছে, তো বন্ধুরা একটা সুখবর, তাহলে 7/9/25 তারিখে 14/9/25 তারিখে কিন্তু এক্সামিনেশন হচ্ছে, দুটো দিন কিন্তু পরীক্ষা হচ্ছে। আশা করি আপনারা সকলে যান। নিজ পত্রিকা থেকে একটা আপডেট পাওয়া গেছিলো যে দুটো দিন পরীক্ষা হবে। ঠিক আছে, তো 7/9 এবং 14/9/25 কিন্তু পরীক্ষা হচ্ছে। তো এখানে বলা হয়েছে যে ইউ আর অ্যাওয়ার দ্যাট দ্য সেকেন্ড এসএলএসটি 2025 ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9-10 এবং 11-12। ঠিক আছে, 25 এখানে কিন্তু দেওয়া রয়েছে 11-12। ঠিক আছে, কিন্তু টেন্টিভ দেওয়া রয়েছে। তো এখানে সমস্ত তথ্য দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা রিড করতে চান অবশ্যই আপনারা রিড করে নেবেন। তো এটা এখানে বলা হয়েছে, এখানে ভেনুজের ব্যাপার বলা হয়েছে। তো রাজ্য সরকার কিন্তু তড়িঘড়ি করছে বর্তমানে এখন এক্সামিনেশন নেওয়ার জন্য। 7/9 এবং 14/9/25 টেন্টিভ কিন্তু ডেট দেওয়া হয়েছে বর্তমানে এখন। ঠিক আছে, তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটি কিন্তু রিসেন্ট 18/7/25 এখানে ডেট রয়েছে। টেন্টিভ ডেট এক্সামিনেশন 27 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর এখানে সানডে রয়েছে। ঠিক আছে, তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই শ্যাল বি হাইলি অবলাইজড ইউ কাইন্ডলি extend your cooperation by inspiring your institution along with teaching non-teaching staffs and other infrastructure with are essential for smooth conduct second SLST 25। ঠিক আছে, তো এখানে টিচিং নন টিচিং স্টাফের কথা বলা হয়েছে। তো বন্ধুরা আশা খবর সকল চাকরি প্রার্থীর জন্য। তো আশা করা যায় বন্ধুরা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে, ঠিক আছে, আগস্টের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাচ্ছে সিডি। ঠিক আছে, সিডি নোটিফিকেশন কিন্তু আশা করা যায় আগস্টের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু বেরিয়ে যাচ্ছে নোটিফিকেশন। যদি 21 জুলাই লাস্ট ডেট হয় অ্যাপ্লিকেশনের শিক্ষকদের টিচার্সদের। তো মোটামুটি মোটিফিকেশন যেটা আপনাদের এডিট উইন্ডো, তো এডিট 3 দিন পর কিন্তু অফিসিয়াল সাইটে নোটিশ আশা করা যায় চলে আসবে এবং মোটামুটি 3-4 দিন 2-3 দিন এডিট উইন্ডো ওপেন থাকবে। তারপরে কিন্তু লাস্ট উইকে জুলাই মাসের আশা করা যায় একটা সম্ভাবনা রয়েছে, নইলে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে নোটিফিকেশন বেরিয়ে যাবে। এটা কিন্তু 99% কিন্তু সম্ভাবনা রয়েছে বেরোনোর নোটিফিকেশন। ঠিক আছে, তো অবশ্যই নোটিফিকেশন তো বের করতে হবে রাজ্য সরকারকে, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, অবশ্যই বের করতে হবে।
তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। তবে এটা কিন্তু অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে এখানে বলা হয়েছে যে এ পারফর্মার অফ কনসেন্ট ইজ এনক্লোজড উইথ এ রিকোয়েস্ট টু সাবমিট দ্য সেম আদার ডিউলি ফিল্ড ইন উইদিন 24 আওয়ার্স, সফট কপি বাই ইমেল অ্যান্ড হার্ড কপি। তো 24 ঘন্টার মধ্যে কিন্তু সফট কপি, ইমেল এবং হার্ড কপি কিন্তু এটা পাঠানোর কিন্তু একটা রিকোয়েস্ট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে।